হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের জিকে ক্লাস জয়েন করোনি, তো এটা হচ্ছে জিকে ক্লাস সেট নাম্বার হচ্ছে 7। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সরাসরি গিয়ে দেখে নিতে পারো জিকে ক্লাসগুলি, অথবা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সেখানে আমরা প্রতিনিয়ত জিকে ক্লাস আপলোড করে থাকি। তো তোমরা সেখান থেকে গিয়ে সরাসরি চেক করে নিতে পারো। তো চলো দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ 30টি জিকে কি রয়েছে দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন। তো আজকের 1 নম্বর যেটি কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই সঠিক উত্তর লিখে জানাবে যে কোনটি সঠিক উত্তর। তো কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ত্রিপুরা রাজ্যকে বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, লেজিম নাচ কোন রাজ্যের হচ্ছে? লেজিম নাচ, লেজিম নাচটি কোন রাজ্যে অবস্থিত? একটি গুরুত্বপূর্ণ, খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে লেজিম নাচটি হচ্ছে যে রাজ্যে, সেটি হলো মহারাষ্ট্রের। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে লোকসভার মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কততম সংশোধনে লোকসভার মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, 44তম সংশোধনীতে। নেক্সট কোশ্চেন, জলের মাধ্যমে আলোর বেগ বায়ুর মাধ্যমে আলোর বেগের থেকে কম, এটি প্রমাণ করেন কে? জলের মাধ্যমে আলোর বেগ বায়ুর মাধ্যমে আলোর বেগের থেকে কম, এটি প্রমাণ করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রোমার প্রমাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্বপ্ন বাসবদত্তা এই কাব্যগ্রন্থটি রচিত কে, বা এই কাব্যটির লেখক কে? তোমরা সকলেই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবে যে সঠিক উত্তর কোনটি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মহাকবি ভাসে রচিত হচ্ছে স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটি। এরপরে নেক্সট কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়েছিল? গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ। নেক্সট কোশ্চেন, মরফিন উপক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে? মরফিন উপক্ষার এটি কোন গাছ থেকে পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আফিং গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় হচ্ছে মরফিন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তো এগুলির মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, ফ্লোরিন হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। এরপর নেক্সট কোশ্চেন, ভিএটি বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় কবে? কবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1 এপ্রিল 2005 সালে চালু হয় ভ্যাট। তো জিএসটি কবে চালু হয়? তো জিএসটি এখানে চালু হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে 1 জুলাই 2017 সালে চালু হয় জিএসটি।
তো জিএসটির ক্ষেত্রে হচ্ছে তোমাদের 2017 সালে 1 জুলাই, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটি ভ্যাট চালু হয় হচ্ছে 1 এপ্রিল 2005 সালে। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের এলাহাবাদের নতুন নামকরণ করা হয়েছে কি নামে? নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের এলাহাবাদের নতুন নামকরণ করা হয়েছে কি নামে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদের নতুন নামকরণ নাম। এরপরে নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে ভারতে প্রথম আধুনিক মানুষ হলেন কে? ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজা রামমোহন রায় হচ্ছে ভারতের প্রথম আধুনিক মানুষ। এরপরে নেক্সট কোশ্চেন, প্রাচ্যের মুক্তা বলা হয় কোন দেশকে? প্রাচ্যের মুক্তা বলা হয় কোন দেশকে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, শ্রীলঙ্কাকে বলা হয় প্রাচ্যের মুক্ত। এরপরে নেক্সট কোশ্চেন, থিয়েন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, থিয়েন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এখানে যে রাজ্যটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, পাঞ্জাবে অবস্থিত হচ্ছে থিয়েন বাঁধ। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুচেতা কৃপালানি। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এবং আরও কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে মুখ্যমন্ত্রী হওয়া প্রথম মহিলা ছিলেন ভারতীয় কংগ্রেসের সুচেতা কৃপালিনী হচ্ছে প্রথম ছিলেন, এবং যিনি 2রা অক্টোবর 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন 1963 সালে। এরপরে নেক্সট কোশ্চেন, প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়? নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্লাস্টিক সার্জারির জনক বলা হয় কাকে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার যেটি হচ্ছে, প্লাস্টিক সার্জারির জনক বলা হয় অপশন নাম্বার বি, সুশ্রুতকে বলা হয় প্লাস্টিক সার্জারির জনক। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম গানটি কোন বাংলা উপন্যাস থেকে নেওয়া হচ্ছে? বন্দে মাতরম গানটি কোন বাংলা উপন্যাস থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হচ্ছে বন্দে মাতরম গানটি। নেক্সট কোশ্চেন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে জানাবে যে সঠিক উত্তর কোনটি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, নানা সাহেব হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? তো ভিনিগারের রাসায়নিক নাম যেটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, পাখির এমন কোন অঙ্গ আছে যার দ্বারা পাখি নিজের শরীর হালকা রাখে এবং প্রয়োজনে শ্বাসক্রিয়া চালায়? গুরুত্বপূর্ণ একটি জিকে, পাখির এমন কোন অঙ্গ আছে যার দ্বারা পাখি নিজের শরীর হালকা রাখে এবং প্রয়োজনে সে শ্বাসক্রিয়াকে চালায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, বায়ুথলি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, চীনের সর্বপ্রধান বন্দরটি নাম কি? সরি, এখানে হচ্ছে চীনের সর্বপ্রধান বন্দরটির নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে
অপশান নাম্বার সি, সাংহাই হচ্ছে সঠিক আনসার, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, জাপানের চিহ্ন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? জাপানের চিহ্ন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1894 খ্রিস্টাব্দ থেকে এখানে 1895 সাল পর্যন্ত হয়েছিল হচ্ছে জাপানের চিহ্ন যুদ্ধ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যেটি অপশান নাম্বার বি, পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ মালভূমি। সংবিধানের খসড়া রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠিত হয় কত সালে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 1947 সালের 28 আগস্ট, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে? সোনালী আঁশের দেশ বলা হয় নিম্নলিখিতের মধ্যে কোন দেশকে বলা হয় সোনালী আঁশের দেশ? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। নেক্সট কোশ্চেন, মিউকর একটি কোন জাতীয় উদ্ভিদ? মিউকর একটি কোন জাতীয় উদ্ভিদ? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি অপশান নাম্বার ডি, এটি হচ্ছে একটি ছত্রাক, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় ফুটবলের জন্মভূমি বলা হয় কোন শহরকে? ভারতীয় ফুটবলের জন্মভূমি বলা হয় কোন শহরকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের জন্মভূমি, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, থায়ামিন বা ভিটামিন B1 এর অভাবে হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, জাতীয় এইডস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জাতীয় এইডস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশান নাম্বার সি, পুনেতে অবস্থিত হচ্ছে জাতীয় এইডস গবেষণাগার কেন্দ্র। নেক্সট কোশ্চেন, ওয়াকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ওয়াকার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গলফ। গলফ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, 1973 সালে কোথায় ব্যাঘ্র প্রকল্প গঠিত হয়? 1973 সালে কোথায় ব্যাঘ্র প্রকল্প গঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি, সুন্দরবনে হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাসে ভারতের শেক্সপিয়র বলা হয় কাকে? প্রাচীন ভারতীয় ইতিহাসে ভারতের শেক্সপিয়র বলা হয় কাকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মহাকবি কালিদাসকে বলা হয় প্রাচীন ভারতের শেক্সপিয়র বলা হয়, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ আজকে জিকে, যেগুলি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনও আমাদের জিকে ক্লাসেগুলি দেখোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা সরাসরি জিকে ক্লাসগুলি দেখে নিতে পারো, এবং আরও বিস্তারিত জিকে রিলেটেড আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল